আজকে আল্লাহ ডাকে তারপরও আসেন। আল্লাহ ডাকে, 5 বেলা ডাকে। আমি তো বলি উলামা আমার সাথে একমত হবে কি হবে না জানি না, কিন্তু আমি বলি যে কোন উম্মতকে নামাজ দিছেন কিন্তু আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই। কোন উম্মতকে আল্লাহ আযান দেন নাই, দিছে নাকি? আযান দেন নাই, ডাকার দায়িত্ব নেন নাই। আল্লাহ শুধু বন্ধুর চেহারার দিকে চেয়ে ডাকার দায়িত্ব নিয়েছেন আমার মনে হয়। যখন 50 ওয়াক্ত দিয়েছেন তো অভিজ্ঞ লোক বলছে কমায় আনেন। আমার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার আলোকে বলি কমায় আনেন। কমাইতে কমাইতে যখন 5-এ নিয়ে আসছেন তখন বলছেন আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি আমার উম্মতকে 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, যান কমায় নিয়ে আসেন। তো আল্লাহ রাসূল বলছে আপনি অভিজ্ঞ বটে, মানি বটে, এতবার গেলাম আবার যেতে লজ্জা লাগে, আর যেতে চাইতেছিলাম। আল্লাহ রাসূলের মনে হয় দিলের ভিতরে খেলতেছিল। অভিজ্ঞ লোকটা বলতেছে না জানি 5 ওয়াক্ত আমার উম্মত পড়ে কি পড়ে না জানি না। তো আল্লাহ মনে হয় সান্ত্বনা দিয়েছেন, বন্ধু চিন্তা করেন না, দরকার হইলে ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা আমি ঘুমের থেকে উঠায় আনবো। আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা আমি ঘুমের থেকে উঠায় আনবো। আমি দায়িত্ব নিলাম উম্মতকে উঠায় আনবো, আপনি চিন্তা করেন না। পড়বে 5 ওয়াক্ত ও সওয়াব দিব 50 ওয়াক্ত। কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? শুধু আল্লাহ না। এই জন্যই তো পায়ে হাত রেখে বলি বুদ্ধি শিক্ষিত সমাজকে মাঝে মাঝে আল্লাহ 99 নামের অর্থ দেখেন। হইতে পারে আপনার বিবেকের পর্দা খুলবে, হইতে পারে আপনার ভিতরের যে একটা ভাব ওটা দূর হইতে পারে। আমাদের ভিতরে ভাব থাকে, দেখেন না যুবক, রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখি। তোমরা বাইকে উঠলে বাপ ভিন্ন রকম হয়ে যায়, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? আর যদি পিছে কেউ থাকে, ওরে বাবা রে বাবা, তো ফুল চার্জ, ঠিক না? কি বলো, ফুল চার্জ না? হতে পারে 99 নামের অর্থ দেখেন। কে ডাকে আপনাকে? শুধু আল্লাহ। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিল القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু নামাজের জন্য যে ডাকে না, ওলামাদের কথা যদি সত্য হয় তো জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। as-সালাতু মিফতাহুল জান্নাহ। ওলামাদের কথা যদি সত্য হয়, as-সালাতু মিরাজুল মুমিনিন, মেরাজে ডাকতেছে, যায় নামাজে না, মসজিদে না, মেরাজে। এই কথা যদি সত্য হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লি ইউনাজি রাব্বা, আল্লাহ যেন 5 বেলা ডাকতেছে যে তুই কথা নাও বলতে পারিস, কিন্তু তোর লগে কথা না হইলে আমার ভাল লাগে না, বিদায় সকালে আয়, একটু দেরি হয়ে গেলে তো আবার আয়, দুপুরে আয়, বিকালে আয়, সন্ধ্যায় আয়, রাত্রে আয়। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, আমার সাথে কথা বলতে আয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি সত্য হয়, অবশ্যই সত্য, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না, দুনিয়ায় মানুষ নৈকট্য লাভ করার জন্য
কাছের লোক হওয়ার জন্য আর শব্দগুলা ব্যবহার করলাম না, কতই না পিছ পিছ ঘুরতে থাকে। হায় হায়, আল্লাহ বলে তোকে নৈকট্য দেওয়ার জন্য আমি ডাকি। এই জন্যই হাদিসে আছে, যখন মানুষ সিজদায় যায় এর চেয়ে কাছে কখনো আল্লাহর হয় না। মুসলিমের রওয়ায়েতে আছে, মানুষ কখন সবচেয়ে আল্লাহর কাছে হয়? যখন সিজদায় যায় তখন সবচেয়ে কাছে হয়। আল্লাহ সবচেয়ে কাছে করার জন্য ডাকে, নামাজের জন্য না। নামাজ তো একটা বাহানা। শুধু এইখানেই তো শেষ না, আরো 2-4 ডজন আপনাদেরকে দেখানো যায় আল্লাহ কেন ডাকে। কিন্তু কয়জন আসে, কয়জন নামাজ পড়তে আসে? আসেন মানুষের মতো মানুষ হয়ে যেতে। শুধু মানুষ হিসাবে নিজের পরিচয় দিলে চলবে না, আমি মানুষ। শুধু এই কথা বললে চলবে না, আমি সৃষ্টির সেরা। নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। ওই মানুষ বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। ওই মানুষের মতো মানুষ হওয়ার জন্যই একের ভিতরে 100 দিয়ে নামাজ দিয়েছেন, একের ভিতরে 100। আমি তো বলি, এই উম্মত যদি কিছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, কসম খোদা এই উম্মতের থেকে শ্রেষ্ঠত্বের মালা কেউ ছিনায় নিতে পারতো। প্রমাণ চান আমার কাছে? প্রমাণ আছে। ইহুদি খ্রিস্টানদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন মুসলমানদের অটোমেটিক বিজয়ের পালা শুরু হবে। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, হারিস ইউদফা আন উমরিকা সায়াতি আলাইকা জামান কাসীরুন খুতাবাউহু কালিলুন উলামাউহু কাসীরুন সুবালুহু কালিলুন মুতুহু হাওয়া ফীহি কাঈদুল ইলমি ক্বালা মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইযা উমিতাতিস সালাহ। একদিন আসবে আমার উম্মতের জীবন থেকে নামাজ মুছে যাবে। আজকে নামাজ মুছে গেছে। মুসলমান সংখ্যায় তো অনেক, চিৎকার দিয়ে আকাশ ফাটাই তো বটে, খাতাতে আর কলমে সংখ্যার অভাব নাই। কিন্তু মুসলমান যদি মসজিদে সংখ্যা দেখাইতে পারত, তাহলে আজকে সবার উপরে থাকতো, অতীতে যেরকম উপরে ছিল। আজকে মুসলমান ঘৃণার পাত্র হতো না। একের ভিতরে 100 দিয়ে নামাজ দিছে না, নাইলে হাদিসে কেন আসতো আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ইযা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ঠিক তো পুরা জীবন ঠিক। আসেন নিজেকে নিজে মানুষের মতো মানুষ গড়ি। এটার জন্য শিখতে হবে, শুধু ওয়াজ দিয়ে হবে না। এটার জন্য আল্লাহ নির্বাচিত করে রেখা দিয়েছেন মডেল। কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, যতদিন আল্লাহ চাবেন ততদিন থাকবে। হক্কানি আলেমরা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, যতদিন আল্লাহ চাবেন ততদিন থাকবে। হক্কানি আল্লাহ ওয়ালারও থাকবে, মাদারেসও থাকবে, মাসাজিদও থাকবে। আসেন এদের কাছ থেকে শিখি যে আমি মানুষের মতো মানুষ হতে চাই, এমন মানুষ হতে চাই। চলেন একটা দুইটা শুনে দিয়ে শেষ করতেছি। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস কিতাবে লেখা আছে, আপনি লাশ কবরের পাশে নিবে, কবর চিৎকার দিয়া বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খবরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এরকম মানুষ বানাবো, এরকম মানুষ বানাবো। এটার জন্য দুনিয়ার কিচ্ছু দরকার নেই। পেটে পাথর থাকলেও চলে, এক কাপড়ে জীবন হলেও চলে। নাইলে এই কাহিনী কেন আসতো? এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন, স্ত্রী স্বামীর কাঁধে হাসতেছে আর বলতেছে আমি কিন্তু জান্নাতি। তো স্বামী বলে এত ফুর্তিতে বলতেছি তুই জান্নাতি, খবর দিল কে? কোত্থেকে ওহি আসলো, এই সুসংবাদ কোত্থেকে পাইলে তুমি? কেন? সবরের জীবন চলতেছে, কোরআন বড়া পড়া আছে, হাদিস বড়া পড়া আছে, সবরের বদলা জান্নাত। আমি জান্নাতি। এক কাপড়ে দুইজনের জীবন। আজ পর্যন্ত একদিনও তোমাকে বিরক্ত করি নাই, কাপড় আনো না কেন, কোনো চাহিদা রাখি নাই। তুমি যে আনো না একদিনও অভিযোগ করি নাই, বলতে পারবে?
বলছে তা তো সত্য। বলছে তাইলে জান্নাত আমার জন্য না কার জন্য? তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, গালে চিমটি কাইটা করতেছে, তুমিও জান্নাতি। আমি কি করে জান্নাতি? আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? তো পাগলি একবার ডেলি 100 বার শুকরিয়ার বদলেও তো জান্নাত, দুজনই জান্নাতি। জান্নাতে যে ফুর্তি করি। দুনিয়া কোন জিনিসের প্রয়োজন নেই। বিশ্বাস হয় না? হ্যাঁ, হয় না বিশ্বাস? না মনে হয় না। নাহলে সাহাবাদেরকে 1500 মেডেল আল্লাহ কেন দিতেন? কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ 1500 মেডেল দিয়েছেন সাহাবায়ে কেরামকে, 1500 মেডেল। শুধু শুধু না, সর্বশেষ মেডেল দিয়েছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। নবীজি বইলা দেন সবার সাথে জান্নাতের ওয়াদা। ওই সমাজে ওই ব্যক্তিও আছে যার পায়ে জুতা নাই, শরীরে কাপড় নাই, মাথা গুচার ঠাই নাই। হায় 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 হায়। পুরুষও আছে, নারীও আছে। নাইলে খাওলা কোরআন নামাইলো তো নামাইলো কি করে? শুধু কোরআনের আয়াত। খাওলা বিনতে সালাবা, ওই গরিব মহিলা পুরা সূরা নামায় নিয়ে আসছে, পুরা আরশ থেকে পুরা সূরা মুজাদালা নিয়ে আসছে। আল্লাহু আকবার। খাওলা বিনতে সালাবার কারণে পুরা সূরা মুজাদালা আসছে। আসেন, ওই মানুষ হইতে হবে, শিখতে হবে। এই জন্য পায়ে হাত দিয়া বলবো, 5 ওয়াক্ত নামাজ যেরকম ছাড়বো না, বাংলাদেশের মতো দুনিয়ার কোনো দেশ নাই। আমি গুড়া বলতেছি, কিতাব পড়া না। কিতাবই এলেম ওনাদের কাছে আছে, আমার চতুর্দিকে যাদের কাছে আছে, বসা আছে। আমার কাছে নাই, আমার কাছে চোখে ঘুরা এলেম আছে। আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো নাই। সারা দুনিয়া এই জন্য বলতেছি, এক মহাদেশও বাকি নাই আল্লাহ যেখানে আমাকে না নিয়ে গেছেন। দুনিয়ার কোন উন্নত দেশ নেই যেখানে আমি না গেছি, আলহামদুলিল্লাহ। কোরআনের এরকম কোন জায়গা নেই যেখানে আমি না দেখছি। আল্লাহ আমাকে দেখাইছে বিদায় বলতেছে, বাংলাদেশের মতো জমিন নেই, এদেশের মানুষের মতো মানুষ নেই, এই পরিবেশের মতো পরিবেশ নেই। কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়। রূপগঞ্জের মানুষ, হাজার হাজার হক্কানি আলেম আছে রূপগঞ্জে। এটা রূপগঞ্জ না? হাজার হাজার হক্কানি আলেম আছে, শত শত মাদ্রাসা আছে, হাজার হাজার মসজিদ আছে, প্রত্যেক মসজিদে হক্কানি ওলামা আছে। রূপগঞ্জে আল্লাহ ওয়ালাও আছে। এর চেয়ে বড় আল্লাহ ওয়ালা কি চান? যে সারাদিন বৈশাখ কোরআন পড়তে থাকে, কোরআনের পাখি। চিনেন? দুনিয়ায় হয়তো কেউ নাও চিনতে পারে। ইনশাআল্লাহ আমি হাদিস দিয়া যাইতেছি, তাহকিক করে নিয়েন। ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান। জান্নাতে একটা লেক আছে যেটাকে রাইয়ান, আলাইহি মাদিনাতুম মিন মারজান। এর ভিতরে একটা শহর বানাবে যার নাম হবে মারজান। লাহু ৭০,০০০ বাবান। ওই শহরে ঢোকার আগে ৭০,০০০ গেট হবে। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান। প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। লিহাফিজিল কোরআন, এই হাফেজে কোরআনকে দেওয়া হবে। ৭০,০০০ গেটে ৪৯০ কোটি ফেরেশতা গার্ড অব অনার দিবে। গার্ড অব অনার। আপনাকে কয়জনে সালাম দেয়? কয়জনে সেলুট দেয় আপনাকে? গার্ড অব অনার কয়জনে দেয় আপনাকে? একে দিবে ৪৯০ কোটি ফেরেশতা। প্রত্যেকের হাতে থাকবে উপটকন, আর চিৎকার দিয়া বলবে হাযা কিরামাতান লিল কোরআন। এটা কোরআনের সম্মানার্থে তোমাকে দেওয়া হবে। দুনিয়ার কেউ নাও চিনতে পারে। এরকম এক না, দুই না, হাজারো না, লক্ষ লক্ষ বাংলাদেশে আছে। হক্কানি আলেমদের কাছে আসেন, শিখেন মানুষের মতো মানুষ কিভাবে হতে পারে। ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আজকের থেকে অঙ্গীকার করেন আর ছাড়বো না। হক্কানি আলেমদের কাছে এসে শিখবো।
আল্লাহওয়ালাদের কাছে এসে শিখবো, কিন্তু পায়ে হাত রেখে একটা কথা সর্বশেষ বলবো, কোনদিন এদের উপরে আঙ্গুল উঠাবো না। বোঝেন না মনে হয়? উঠাবেন আঙ্গুল? পাক্কা ওয়াদা? ওয়াদা? নামাজ পড়বেন, এদের কাছ থেকে শিখবেন, আঙ্গুল কোনদিন উঠাবেন না। পাক্কা? বিলকুল? আল্লাহ আমাদেরকে কবুল করেন।